ইরান পুরোপুরি পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে নেমে পড়েছে। মধ্যপ্রাচ্যে থাকা একের পর এক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা করে যাচ্ছে। ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অপারেশন নাসের 2 নামে ইরানের এই আক্রমণে দিশেহারা আমেরিকার সেনাবাহিনী। নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে যেতে দেখা গিয়েছে আমেরিকার শক্তিশালী সেনাবাহিনীকে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি লক্ষ্য করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নিখুঁত টার্গেটে হামলা চালিয়ে আমেরিকার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা অস্ত্র ধ্বংস করে দিয়েছে। আমেরিকার ভারী ও শক্তিশালী অস্ত্রগুলো এখন ভাঙারিতে পরিণত হয়েছে। ট্রাম্প হয়তো ইরানের শক্তি সম্পর্কে ভুলে গিয়েছিল। এই ইরান আগের দুর্বল ইরান নয়। এই ইরান এখন বিশ্ব মানচিত্রে ভয়ঙ্কর এক দানব, যার ঘুম ভাঙালে বিপদ। ট্রাম্প ঘুমন্ত ইরানকে জাগিয়ে তুলছে। কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় মাটির সাথে মিশে যাচ্ছে। ইরানের আকাশে মার্কিন নজরদারি ড্রোনকে নিখুঁত নিশানায় ধ্বংস করে দিয়ে ইরান মার্কিন বাহিনীকে কড়া বার্তা দিল। ইরানের অনুমতি ছাড়া ইরানের আকাশ সীমায় প্রবেশ করলে নিশ্চিত মৃত্যু। জর্ডানে থাকা আমেরিকার অত্যাধুনিক ঘাঁটি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র খাইবার সেকানের আঘাতে মাটির সাথে মিশে গেছে। ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রধান সেনা কমান্ড সেন্টার ছিল জর্ডানের এই মার্কিন ঘাঁটি, যা এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। ইরান প্রতিবেশী প্রতিটি মুসলিম রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছে, যদি কোনো রাষ্ট্র ইরান আক্রমণের জন্য নিজেদের ভূমি মার্কিনীদের ব্যবহার করতে দেয়, তাহলে ইরান সেই ভূমিকে নরকে পরিণত করবে। মার্কিনীদের বন্ধু ইরানের শত্রু, এটাই ইরানের পরিষ্কার বার্তা। আর শত্রুর জন্য ইরান নরকের দরজা খুলে রেখেছে। এটি রাইজ অফ রিয়েলিটি পরিবেশনা। লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। নিত্য নতুন খবর নিয়ে প্রতিদিনই হাজির থাকবো আপনাদের সামনে।